তোমরা আন্দোলন কখন কোথায় কেউ শুরু করছে সেটা জানি না, বাট আজকে সকাল থেকে আমি তোমরা এখানে আসবা এবং এটা আমি জানতাম, এবং সে আলোকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। এবং গতকাল তোমরা শাহবাগে ছিল, ডিসি রমনা ওনার সাথে আমি কথা বলেছি, ওনার কাছ থেকে আমি তথ্য পেয়েছি। এবং সকালে এসে যখন তোমাদের সাথে কথা বলি, তোমাদের দাবি ছিল একটা প্রথমে যে এখানে ডিজি মহোদয় যিনি আছেন ওনার সাথে তোমাদের প্রতিনিধি দল একটু সাক্ষাৎ করবে। এই বিষয়টা, এই যে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া তো অনেকগুলো ধাপ শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র নিয়োগপত্র এটা বাকি, এটা ইস্যু করা। এটা যেন ত্বরান্বিত হয়, এটা তোমাদের সকলের পক্ষে 7 জনের প্রতিনিধি দল তাদেরকে আমি কিন্তু নিয়ে গেছি, তাদের সাথে কথা বলে এটা ফেসিলিটেট করেছি, তোমাদের পক্ষে কাজ করেছে। এবং আমার আহ্বান ছিল তোমরা এখানে ধৈর্য ধারণ করে থাকবে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এবং তোমাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি, তোমরা কোনো ধরনের বিশৃঙ্খলা এখনো পর্যন্ত করো নাই। বাট কিছুটা আমাদের জনচলাচলের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে, এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। এবং এখানে যারা শিক্ষক, আমি মনে করি শিক্ষকরা হলো জাতির কারিগর, তারা শুধু নিজেরা বুঝতেই হবে না, তাদের কিন্তু বিশাল দায়িত্ব, গুরু দায়িত্ব। তারা শুধু বুঝতে হবে না, অন্যদেরকে বোঝাতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাদের কাজ হলো অন্যদেরকে বোঝানো। এই যে ছোট ছোট বাচ্চা, তারা অনেক কিছু বোঝে না, বুঝতে চাইবে না, তাদেরকে বোঝাতে হবে। সেক্ষেত্রে আরো ধৈর্য এবং আরো কি বলবো, অপরের মতামতের প্রতি সহমর্মিতা এটা থাকতে হবে। আচ্ছা, এর পর্যায়ে সেকেন্ড ফেজ আরেকটা ছিল যে গতকাল আমি যখন বললাম যে এটা তো আসলে ডিসাইডেড অলরেডি, মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে এটা বাকি প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে দ্রুত গতিতে শেষ করবেন। তখন বলতেছিল যে হ্যাঁ, এটা যে বলছি এটা তো আসলে আমরা লিখিতভাবে জানি না, প্রমাণ নাই, অনেক সময় ফেক নিউজ করে। তখন আমি যাচাই করেছি, যাচাই করে আমি আশ্বস্ত হয়েছি, তোমাদেরকে জানানো হয়েছিল। তারপর তোমাদের দাবি ছিল, সকলের দাবি ছিল যে এটা, এই যে বিজ্ঞপ্তিটা, ওনারা যে নিয়োগের যে প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে আছে এবং এটা বাকি প্রক্রিয়াটা শেষ করবে, এটা অফিসিয়ালি যেন জানানো হয়। এবং সেটা কি জানানো হয়েছে কিনা? জানানো হয়েছে। মন্ত্রণালয়ে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখন আমরা ভাই কত পরিষ্কার, এখানে এই স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করার পরেও কেউ যদি এখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জনগণ, জানমাল, সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে সেটা কিন্তু আমাদের আইনানুগ ব্যবস্থা কিন্তু আমরা গ্রহণ করবো। আমি শুধু এটা বলতে, আমি তোমাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে তোমরা যে দাবি দিয়েছো, স্মারকলিপি দিয়েছো, এটা এখান থেকে যাবে। মন্ত্রণালয় অফিসিয়ালি ঘোষণা দিয়েছে, সেটাও ভিজিবল। আস্তে আস্তে একটা সময় লাগবে, সেটা ভিজিবল হবে। আর এটা যদি তোমরা আশ্বস্ত না হতে পারো, সেক্ষেত্রে আমরা আমাদের যে সরকারি দায়িত্ব সেটা আমরা পালন করতে গিয়ে, আমার কথা বুঝতে পেরেছো, আমরা কিন্তু আমাদের দায়িত্বটা পালন করবো। এখানে রাস্তায় যেটা তুমি বসে আছো, এটা কিন্তু এই যে সরকারি যানবাহন, সরকারি কর্মকর্তারা, এটা কিন্তু চলাচলের রাস্তা। এটা করে কিন্তু অলরেডি কিন্তু অনেকে ভিতরে আটকে আছে, তারা কিন্তু বের হতে পারতেছে না। আমাদেরকে জানাচ্ছে আমরা কিন্তু সর্বোচ্চ সংযম এবং ধৈর্য কিন্তু এখানে প্রদর্শন করেছি, এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে কিন্তু। ঠিক আছে, আমি আহ্বান জানাবো, গুজবে কান্না দিয়ে, কারো কুপরামর্শে কান্না দিয়ে সরকার অফিসিয়ালি মন্ত্রণালয়ে একটা যখন সার্কুলার দেয়, এটা সরকারের ঘোষণা, এটা বুঝতে হবে। এটা শিক্ষকতার মতো মহান পেশা, আপনারা নিয়োজিত হবেন, এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনারা সবাই সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে এখানে এসেছেন, নিয়োগ প্রক্রিয়ায় মেধার স্বাক্ষর রেখে এসেছেন। আপনাদের সেই মেধার প্রতি আমরা সম্মান জানাই, সম্মান প্রদর্শন করতে চাই। কেউ এটা নিয়ে ভুল বুঝবেন না এবং অন্যের কথায় প্ররোচিত হবেন না। প্ররোচিত হয়ে আপনার কোনো ধরনের ডিস্টারবেন্স, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং আমি বলতে চাই, আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলো, 10 মিনিটের মধ্যে আপনি জায়গা খালি করে দেবেন। 10 মিনিটের মধ্যে জায়গা খালি করে দেবেন। 10 মিনিটের মধ্যে আপনার জায়গা খালি করে দেবেন।